আমি মানসিকভাবে বিধ্বস্ত। এই মেয়ে যদি আমার মেয়ে হতো তাহলে আমার কেমন লাগতো। কোনো শব্দের পরোয়া করি না। এই ব্যাপারে দেখানো যতক্ষণ করার সব করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কোনো অবিচার চাইয়ার না, আমরা ন্যায় বিচার চাই। এই মেয়ের মা কান্দে কান্দে টুকরে টুকরে কইছে যে আমি আমার বাচ্চার হত্যাকারীর ন্যায় বিচার চাই। আমরা প্রশাসনে যারা আছেন এখানে কলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমি তানে কইছি যে আপনার কলম যেন ন্যায়ের উপরে থাকে। যারা আইও নিয়োগ করবা, তদন্তকারী কর্মকর্তা কোনো শক্তি কিংবা অন্য কিছুর কাছে প্রভাবিত হইয়া যদি এই ব্যাপারে নয় ছয় উল্টা পাল্টা কিছু করেন, আল্লাহর দরবারও ধরা খাইবা, দুনিয়াতেও ধরা খাই। কারণ এই খুনি হইল আত্মস্বীকৃত খুনি। সে মেয়েরে জুলুম করছে, খুন করছে, সব কিছুর সন্ধান দিছে। অতএব তার সাক্ষী তার বিরুদ্ধে যথেষ্ট। এখানে অন্য কোনো সাক্ষী থাকলেও চলবো, না থাকলেও চলবো, যেন কলম এদিক সেদিক না হয়, আমরা এটা অনুরোধ জানাই। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আমি তার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তার লগে আলাপ করব। বিচার বিভাগ স্বাধীনভাবে বিচার করুক, কিন্তু আমরা যদি খবর পাই যে স্বাধীন বিচারকের উপরে কেউ পরাধীনতা চাপানোর চেষ্টা করা, তাইলে আপনার লগে আমি থাকবো ইনশাআল্লাহ। আমরা অবিচার হইতে দিতাম না, অবিচার হইতে দিতাম না। এখানে আমরা এই বিচার চাইয়া দুইটা কারণে চাইয়া, এই মুসলিম পরিবারের অধিকার আছে নিয়ে বিচার পাওয়ার। 2 নম্বর হইল এত বড় জঘন্য কাজ করার পরে যদি তার উপযুক্ত শাস্তি না হয়, তাইলে এই এলাকাত আরো শয়তানের জন্ম হইব। আমরা চাই না আমরা এই প্রিয় এলাকার কোনো সন্তান শয়তান জন্ম নেব। আমরা চাই কেন ভালো মানুষের বেশি বেশি করে দুনিয়া আগমন ঘটুক। আমরা পরস্পরকে ভালোবাসতাম, সম্মান করতাম, একে অন্যের সম্মান রক্ষা করতাম এবং জীবন সম্পদের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকতাম। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা।